সারা দিন তোমাদের দাদাভাই বাইরের কাজ করে আসে, ঘরের যদি কোনো কাজ বলি তাহলেই ওনার হয়ে যায় রাগ। তাই ভাবলাম সব সময় রাগারাগি ছাটাছাটি না করে নিজের কাজটা নিজে করাই ভালো। তাই একা একাই কাজটা করতে শুরু করে দিলাম। ভারী বস্তা তুলতে পারি না, তা সত্ত্বেও করতে হয়। তোমার দাদাভাই রাগে চলে গেল বাজার করতে চলে গেল, আর এইদিকে আমি বস্তাটা ধরে খালি করছি। আর এমনিতেও কোনো কাজই যদি ওকে বলি, ও বলে ও পারবো না। তারপরে বলবে কি তুমি আসো, ধরো, নাও, এটা করো। একটা বেটা ছেলে তুমি করতে পারো না? সব কাজই যদি আমি ধরে তোমার সঙ্গে করি তাহলে তোমার দরকার নেই, আমি একাই পারবো। সেই রাগের চোটেই আমি একা একা চালের বস্তাগুলো ঢাললাম। কষ্ট তো হয়, কোমরে ব্যথা, তা সত্ত্বেও দরকার নেই, আমি একাই করে নিলাম। এত রাগারাগি আর ভালো লাগে না। চলো, তোমাদের দাদাভাই এদিকে বাজারও নিয়ে চলে এসেছে। বাজার থেকে কী কী এনেছে চলো তোমাদের দেখাই। অনেক কিছুই সবজি বাজার করে এনেছে, মূলো এনেছে, ফুলকপি এনেছে, আবার এদিকে 2 রকম মাছও এনেছে। অনেক বাজার আজকে এনেছে। আর আমাদের এই মূলোটা মানে আজকে প্রথম নিয়ে আসলো তোমাদের দাদাভাই। মূলোটা খাওয়া হয় না। আর মাছের চচ্চড়ির জন্য মূলো সিম না হলে চলেই না। আর আজকে টমেটো এনেছে, লঙ্কা এনেছে, আর এই যে এইদিকে ধনেপাতাও এনেছে। এখন আবার একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না তরকারিতে। তাই সবসময় তোমাদের দাদাভাইকে বলি টমেটো আর ধনেপাতাটা এনো। আর এদিকে 2 রকম মাছ নিয়ে চলে এসেছে। কদিন ধরেই মাংস খাচ্ছি, তাই একদম ভালো লাগছে না মাংস খেতে। তাই তোমাদের দাদাভাইকে বললাম ছোটোখাটো কোনো মাছ নিয়ে এসো। তাই তোমাদের দাদাভাই এদিকে নিয়ে চলে আসলো। মানে কি বলবো, মাছের নামটা মনে পড়ছে না, চচ্চড়ি খাওয়ার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। সত্যি আমার খুব ভালো লাগে চচ্চড়ি মাছ খেতে। আর এদিকে বাটা মাছ নিয়ে আসলো। আর এদিকে দেখো শিম নিয়ে চলে এসেছে। একদমই শিম আজকে আমাদের ঘরে প্রথম নিয়ে আসলো। বলবো না যে আগে খেয়েছি, এই আজকে প্রথম নিয়ে আসলো নতুন শিম। আর এই যে এগুলো কী মাছ আমি বলতেও পারছি না। এই মাছের কথাই বলছিলাম এর আগে, আমি বলতে পারছি না। আর এদিকে বাটা মাছ নিয়ে চলে এসেছে। বাটা মাছের ঝাল করব। তোমাদের দাদাভাই আলু দিতে বারণ করেছে, তাই আলু দেবো না, বাটা মাছের ঝাল করব। আর এই লাল লাল কী মাছ, এগুলো চচ্চড়ি